দেখো মুন্না, আমি তোমাকে আজকে কিছু কথা বলবো। বলো। তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, তোমাকে আমি ভালোবাসতাম, আমাকে তুমি ভালোবাসতে, ঠিক আছে। কিন্তু এখন তো আমি অন্যের স্ত্রী। আমার যেমনি হোক বিয়েটা হয়ে গেছে। বাবা মা চাইছিল আমি সুন্দর একটা সংসার করি, তোমার সাথে আমি না মিলি। তারপরে আমি কন্টিনিউ তোমার সাথে মিলতেছি, ফিজিক্যাল যাচ্ছি। দেখো, এটা কিন্তু এটা কিন্তু আর ঠিক না। আমরা মনে হয় অনেক বড় ভুল করতেছি। আর দিনের পর দিন আমার জামাইটারে আমি ঠকাইতেছি। আমার জামাই আমার অনেক ভালোবাসে, সরল সোজা একটা মানুষ। ও, দেখো তুমি তোমাকে ভালোবাসো তাই না? তো ভালোবাসার মানে ভালোবাসার মানুষটা ভালো থাকুক, সুখে থাকুক। দেখো জান, তুমি আমার অতীত ছিলা, আর আমার হাজবেন্ড আমার ভবিষ্যৎ, বর্তমান। আমার বর্তমানটা নাকি দিয়ে আমাকে ভালো থাকতে দাও। হ্যাঁ, ভালো থাকো। আমি তো তোমাকে কখনো বলিনি যে তুমি ভালো থাকবা না। আমি তো সবসময় চাই তুমি ভালো থাকো। তাছাড়া তুমি তোমার স্বামীর সংসার করছো। আমি তোমার সাথে অনেক ফিজিক্যাল রিলেশন করেছি, অনেক দিন একসাথে একই বিছানায় কাটিয়েছি। এটাও তো ভালো কথা। দেখো, তুমি তোমার শারীরিক চাহিদা মেটানোর জন্য আমার কাছে আসছো, বা আমি আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য তোমার কাছে গিয়েছি। আমার তো কম ক্ষতি হয় নাই, কম লস হয় নাই। আমার যে এই যে শরীর, এই যে দেহ, এর থেকে তো অনেক কিছু বের করে দিয়েছি তোমার মধ্যে, দিছি না? দিছি। আর এখন তুমি যদি আমাকে বলো যে আমি তোমার থেকে দূরে চলে যেতে, তোমার সংসারে অশান্তি হচ্ছে, দেখো, আমি তো চাই যে সারা জীবন তুমি আমার সঙ্গে এইভাবে সময় কাটাও। আর আমি এটাও চাই তুমি সংসার করো। তোমার স্বামীকে তুমি যেমন ঠকাচ্ছ, আমিও তোমার বউকে ঠকাচ্ছি। আমি বিয়ে করিনি, কিন্তু যাকে বিয়ে করব তাকে ঠকাচ্ছি না? তা তুমি আর আমি সমান সমান। এখন যেহেতু আমরা পানিতে নেমে গিয়েছি না, তাহলে আমরা দুজনেই পানির মধ্যে সাঁতরাতে সাঁতরাতে একসাথে পাড়ি দিব। দেখো তুমি যে কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না। আর আমি তোমাকে অনেক ভালোবাসছিলাম, তোমার কারণেই তুমি আমাকে পাও নাই। তুমি যদি ভালো একটা চাকরি করতা, এরকম ভাদাইমের মতো না ঘুরে বেড়াইতে, তাহলে তো আমার বাবা তোমার সাথে আমার যেভাবে হোক বিয়েটা দিত, তাই না? দেখো, বিয়ে দিত তাই না, দেয় তো নি। আর আমি যে ভাদাইম্যের মতো ঘুরে বেড়াই, এটা করি সেটা করি, আমার বাবা তো টাকার অভাব নেই, আমার তো কাজ করতে হয় না। আমি কেন বিয়ে করিনি? আমার বাড়ি থেকে অনেকবার বলছে, মুন্না বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর। কেন বিয়ে করিনি? আমি তোমাকে ভালোবাসি। আমি যতদিন বেঁচে থাকবো শুধু তোমাকে নিয়ে থাকবো। তুমি তোমার স্বামীর সংসার করো, নো প্রবলেম। দিস মি, মুন্না বিন শমশের। তোমাকে ছাড়া না থাকতে পারবে না। মুন্না, তোমার কথাগুলো না এখন আমার জাস্ট বিরক্ত লাগে, ঠিক আছে? আমি এখন একজনের স্ত্রী, আর আমার বিয়ের পরে আমি কখনোই চাইনি তোমার সাথে ফিজিক্যালে যাই, কিন্তু তুমি জোর করে এমন এমন ইমোশনাল কথা বলো, আমাকে ফিজিক্যাল যেতে বাধ্য করছো। এখন তুমি কি বলতে চাও বলো? আমি যা বলতে চাই শুনবা? হ্যাঁ, অবশ্যই। তোমার এই মুখটা আমাকে আর কখনোই দেখাবা না। আমি আমার স্বামী সংসার নিয়ে অনেক ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই। তোমার পিছনে আমি অনেক অনেক সময় ব্যয় করছি, অনেক পাপও করছি। আমি আর এই পাপটা করতে চাই না। তুমি না বড্ড বেশি দুষ্টু। তুমি যদি আমার মুখ না দেখতে চাও, কোনো ব্যাপার না। কিন্তু আমি তোমার এই সুন্দর মুখটার কিছু দুষ্টু দুষ্টু মিষ্টি মিষ্টি ভিডিও ছবি আছে, সেই ছবিগুলো তোমার স্বামীকে দেখাবো বা সেন্ড করে দিব। তখন তোমার স্বামী তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। ওই মুখটা না তখন আমার কাছে তুমি নিজেই নিয়ে আসবে। ওয়েট ওয়েট, ভিডিও ছবি? ভিডিও ছবি মানে কি? ভিডিও ছবি মানে কি জানো? আমি জানতাম যে তুমি আজ হোক বা কাল হোক এমন একটা এক্সকিউজ আমাকে দেখাবা, স্বামী, সংসার, সুখ, আনন্দ। এই জন্য আমি ভিডিও করে রেখেছি, ছবি তুলে রেখেছি। এখন যদি তুমি আমাকে বলো আর আমাকে সময় দিবে না, আমার সঙ্গে ফিজিক্যাল রিলেশনটা করবে না, তাহলে আমি ইন্টারনেটে আপলোড করে দিব, ভাইরাল হয়ে যাবে, সারা বিশ্বের মানুষ। চুপ করো তো মুন্না, তোমার এই নোংরা নোংরা কথা আমি আর নিতে পারতেছি না। ছি মুন্না, ছি। তোমাকে আমি ভালোবাসছিলাম, ভাগ্যে ছিল না দেখে তোমার ঘরে বউ হতে পারি নাই, কিন্তু তুমি আমাকে এইভাবে ঠকাইছো। আজকে আমি এই কথাটা যদি না বলতাম, তাহলে তো আমি ভাবছিলাম যে আমি তোমাকে ঠকাইছি, কিন্তু না, আমি তোমাকে বিন্দু পরিমাণও ঠকাই নাই। আমার বিয়ে হওয়ার পরেও আমি তোমাকে কন্টিনিউ আমার সাথে, ছি, তুমি আমার সাথে এটা করতে পারলাম না? দেখো, তুমি তো আমাকে ভালোবাসছো। আর ভালোবাসা যদি এত ঠুনকো হয়ে যায়, স্বামীর জন্য তুমি আমাকে ছেড়ে দিবে, তাহলে তো সেই ভালোবাসার কোনো মূল্যই থাকলো না। আর আমি এমন একটা ছেলে, ভালোবাসাকে অনেক প্রাধান্য দেই। এই জন্য সারা জীবন ভালোবাসাকে ধরে রাখার জন্য বিয়ে করবো না, তোমাকে নিয়ে আমি কাটাবো। এটাকে ভালোবাসা? এটাকে নোংরামি বলে। যতদিন আমার রূপ যৌবন থাকবে ততদিন তোমার মতো পুরুষ থাকবে, কিন্তু আমার স্বামী আমাকে রেখে বিন্দু পরিমাণ কোথাও যাবে না। তুমি জানো তোমাকে ভালোবাসি, আমার স্বামীকে আমি কন্টিনিউ কতটা বাজে বাজে কথা বলছি, তাকে আমি মূল্য পর্যন্ত দেই নাই, কিন্তু তুমি কি করছো? আমার ভিডিও করেছি। মুন্না,
আমারও ক্ষতি করো না। তুমি যে এমন একটা ইনোসেন্ট ছেলেকে, ভার্জিন ছেলেকে মুখটা খুলে তাকে একবার শেষ করে দিয়েছো, ক্ষতি করে দিয়েছো, তার কি হবে? হ্যাঁ, আমি এই মুখটা কাকে দেখাবো? আমি আমার বোর কাছে কি আমানত নিয়ে যাব? বলো, একটা মেয়েকে ঠকাচ্ছি না আমি? ও, তার মানে তুমি আমাকে ভালোবাসো, তাই না? বাসি বাসো? বাসি, তুমি আমার জন্য সব করতে পারবা। সব কিছু করতে পারবো, শুধু মরতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার মরতে হবে না। তুমি যেহেতু আমাকে ভালোবাসো, তাহলে চলো আমাকে বিয়ে করে ফেলো। আ- আমি তোমার সাথে চলে যাব। হ্যাঁ, বিয়ে? আরে আমি যে তোমাকে আজকে বিয়ে করি, তুমি যেমন তোমার স্বামীকে রেখে রীতিমতো প্রতিদিন আমার সঙ্গে বেড শেয়ার করছো, তুমি যে আমাকে রেখে যে আরেকটা ছেলের সঙ্গে বেড শেয়ার করবে না, তার কোনো গ্যারান্টি আছে ইয়ার? আসলে তুমি এটাকে ভালোবাসা বলো না, শুধু শুধু ভালোবাসা নামটাকে অপবিত্র করো। এটাকে ভালোবাসা বলে না, এটাকে নোংরামি বলে। তুমি বের হও। চলে যাবো? অবশ্যই চলে যাবে, তুমি বের হও। আচ্ছা যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, ছবি আর ভিডিও আমার কাছে আছে, আমি যখন আসবো তখন কিন্তু আমার মধু খাওয়াইতে হবে। আমার কিন্তু ঠান্ডা বেশি লাগে, মধু না কিন্তু চলে না। ছবি, ভিডিও, নেট, ইন্টারনেটে ছেড়ে দিলে আমার কি হবে? আমার স্বামী তো, ও যে নরম মনের মানুষ, ও তো মরেই যাবে। আল্লাহ গো, আমি কি করব? না, আমার এরকম ভেঙে পড়লে চলবে না। এটার সমাধান আমারই খুঁজতে হবে। ভুল যেহেতু করছি, সমাধান আমারই করতে হবে। কি গো, মন খারাপ করে বসে রইছো, কপালে আবার হাত? না গো, কিছু না, বিকাল থেকে মাথাটা প্রচুর পরিমাণ ধরছে, তাই। তুমি আজকে তো তাড়াতাড়ি চলে আসলে। আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, এর লেগে তাড়াতাড়ি চলে আইছি। আর তাছাড়া বাইরে আড্ডা দিয়েও তো কোনো লাভ নাই, চিন্তা করলাম তুমি বাসায় একা, যাই একটু তাড়াতাড়ি যাই, তোমার একটু সময় দেই। আর তোমার মাথা যে ব্যথা করতেছে, তুমি একটা বার আমার ফোন করলা না, যে আসার সময় একটু ফার্মেসি তাহলে তো আমি ব্যথার ওষুধটা নিয়েই থাকতাম, তাই না? আচ্ছা, এগুলো নিয়ে তুমি টেনশন করো না, ব্যথা কমে যাবে। হয়তোবা একটু টেনশন করছিলাম, তার জন্য মাথাটা ব্যথা করতেছে। এই, আমি টেনশন করবো না করবো কি? বউ তো তুমি আমার, নাকি অন্য কারো? তাহলে টেনশনটা আমি করবো। তোমার কতবার কইছি, তোমার যে কোনো সমস্যা হইলে তুমি আমার মন খুলা কইবা। কেন লেগে এইসব বিষয় নিয়ে তুমি টেনশন করবা? বাজে কোনো বিষয় নিয়ে কোনো সময় টেনশন করন যাব না, এটা সবসময় মাথায় রাখবা। আর যখন এই শরীর খারাপ হইব, কোনো ওষুধ প্রয়োজন হইলে অবশ্যই তুমি আমার ফোন করে কইবা, কারণ আমার অফিস থেকে ফেরার পথে ফার্মেসি পরে আমি নিয়েই তারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যে আমারে এত খেয়াল করো, এত ভালোবাসো, আসলে কি আমি তোমার যোগ্য? পাগল মাইয়া কি কয়, তুমি আমার যোগ্য হইবা নাকে? অবশ্যই তুমি আমার যোগ্য। আর আমিও তোমার যোগ্য দেখা তোমার আমি বিয়া করছি। আর তোমার মতন বউ হয়, আমি তো অনেক অনেক সুখী, তুমি বুঝো না? বুঝি। আমি তোমার যোগ্য কিনা জানি না, কিন্তু আমি তোমার লক্ষ্যে একটা বউ হয়ে আমি দেখাই দেব। আমিও লক্ষ্মী বউ হতে পারি। যাই হোক, আমি খাবার দিতেছি, তুমি আসো। হ্যাঁ, হ্যাঁ, আইতাছি, চলো একলগে খাবো। আর আমিও আগ্রহ পাচ্ছি দেব। সারাদিন অনেক পরিশ্রম করছো, এখন আর আমার সাথে সাথে কাজ করতে হবে না। তুমি তো আমারে কাজ করতেই দাও না। তুমি বসো, আমি খাবার টেবিলে খাবার দিয়ে আমি তোমাকে ডাকতেছি। তাহলে আজকে তুমি বসো, আমি ভাত লই, একলগে যাবো। ফোন দিছি। মুন্না এই সময় ফোন দিল সকাল সকাল? না থাক, রিসিভ করবো না। আবার হ্যালো জান, হ্যাঁ, হ্যালো। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আমার হাজবেন্ড ডাকতেছে, আমি রাখি, পরে কথা এই বলবো। শোনো 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 শোনো, একদম মিথ্যা কথা বলবা না। আমি কিছু সময় আগে দেখলাম তোমার হাজবেন্ড গাড়িতে উঠে রাজবাড়ী সদরে গেল, আসতে মিনিমাম 3 ঘন্টা লাগবে। মিথ্যা বলছো কেন? দেখো মুন্না, তুমি আমাকে আর ফোন দিও না প্লিজ। তুমি কেন বুঝতেছো না? তুমি আমার অতীত, তো আমি অতীত আঁকড়ে ধরে আর বোকার মতো কাজ করতে চাই না। তুমি আমার আর ফোন দিও না প্লিজ। আচ্ছা, আমি তোমাকে আর ফোন দিব না, আমি তোমার বাসায় আসছি। না, আমি বাসা থাকবো না, আমি এখনই বের হয়ে যাবো। রাখো ফোন, রাখো। কুল বেবি, কুল কুল। তুমি যদি এখন বাসার থেকে বের হয়ে চলে যাও, আমি যদি তোমাকে বাসায় এসে না দেখতে পারি, তাহলে কিন্তু
যখন দেখবো তোমার বাসায় তালা মারা, আমি তখনই মোবাইলে তোমার ছবিগুলো আপলোড করে ভাইরাল করে দিব জান। না না, এখন বলো আসবো? আচ্ছা ঠিক আছে, আসো। এই তো আমার সুন্দর মিষ্টি টুকটুকি সোনামণি, আমি আসতেছি। বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার থেকে সিংহর মতো গর্জন করে একদিন বেঁচে থাকা ভালো। আজকে শেষ হবে, তারপর আমি ক্ষান্ত হব। আমার ভালোবাসা দেখছিস, আজকে আমার কঠিনতাটা দেখবি। যে অসম্ভব পরিমাণ ভালোবাসতেও পারে, সে অসম্ভব পরিমাণ ঘৃণাও করতে পারে। তোকে আমি অনেক বুঝাইছি, কিন্তু তুই বুঝিস নাই। আমার জীবনটা অনেক অস্থির করে ফেলছিস। হ্যালো জানেমান, আমি জানতাম আমি তোমাকে যে সুখটা দেই, এই সুখ পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না। জান, হুম তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, জানো? জানি তো। তোমাকে আমি অনেক ভালোবাসতাম এক সময়। হুম তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতাম। তোমাকে নিয়ে আমি আমার বাসর ঘর সাজাতাম, আমার পুরো পৃথিবীটাই সাজাতাম। আমি ভাবতাম তোমাকে নিয়ে আমি অনেক সুখী হব। কিন্তু উপরওয়ালার কি খেলা, তাই না? যাকে এতটাই ভালোবাসি তার সাথে সংসার করতে পারি না, তাতে কি হয়েছে? তুমি যা চাও তা তো আমার কাছে পাও, তাই না? হ্যাঁ, আমি তোমার কাছে যা চাই তাই পাই। আর আমি জানি তুমি আমাকে অসম্ভব অসম্ভব ভালোবাসো, তুমি আমাকে ফেরাতে পারবে না। আর এই জন্যই তো আজকে আমি চলে আসছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুমি কালকে আমার সাথে যেভাবে রিয়েক্ট করলে, আজকে হঠাৎ করে আমার প্রতি এত ভালোবাসা, আমি তো পুরা মানে ঘাবড়ে যাচ্ছি। আসলে তোমার প্রতি আমার যে ভালোবাসাটা না, সেটা একদম ওই যে আকাশ বাতাস যেমন সত্যি, তোমার প্রতি আমার ভালোবাসাটাও ঠিক তেমনই সত্যি ছিল। তার জন্য বিয়ের পরে কন্টিনিউ আমার স্বামীকে ঠকানোর পরে তোমার বুকে আমি মাথায় রাখলে আমি পুরো পৃথিবী তোমার বুকে আমি খুঁজে পেতাম। কিন্তু আমার না জানাই ছিল না তবে আমি জানো, তোমার কাছে ভালোবাসা না, শুধুমাত্র খেলনাই ছিলাম। একটা কথা বলবো, আমি না খুব ভয় পেয়েছিলাম আজকে। আমি গতকাল রাত্রে যখন তোমার এখান থেকে গিয়েছি না, যাবার পর দেখি কি, যে আমার শখের যে সোনার আংটিটা বানাই দিচ্ছে না আব্বু, সে আংটিটা হারাই গেছে। আমি আব্বুকে বললাম যে আব্বু, আমার সোনার আংটি তো হারাই গেছে। পরে দেখি না, ডয়ারে আছে। আমি তোমাকে ওইটা গিফট করব। তাই আর দেরি না করি, আমার না একদম দশ সহ্য হচ্ছে না। আজকে আর একদমই দেরি না, আজকে তোমার সব মনের আশা আমি পূরণ করব। আমি জানি তো। তোমাকে আজকে আমার এতই ভালোবাসা দিব, জীবনে আমি তোমাকে এতটুকু ভালোবাসা কখনোই দিতে পারি নাই। তাহলে একটা কাজ করি, আজকে আমি অনুভব করব, চোখ দিয়ে কিচ্ছু দেখবো না, আমি চোখ বন্ধ করে থাকবো, তুমি আমাকে আদর করবা। ঠিক বলছো। আচ্ছা, চোখ বন্ধ করছি। আর বাধার কি দরকার ছিল, আমি তো চোখ বন্ধ করছিলাম। বসো। ও, বুঝতে পেরেছি। আজকে তুমি আমাকে অস্থির ভালোবাসা দিবা, আর এই ভালোবাসা আমি সারা জীবনেও ভুলতে পারবো না, আমি জানি। ও জান রে, তোর না আমি অনেক ভালোবাসছিলাম জানিস, কিন্তু তোর সবে যে নাটক ছিল, সবে যে অভিনয় ছিল, আমি কখনোই বুঝতে পারিনি। যাক, কোনো ব্যাপার না, আমার ভালোবাসা তো সত্যি, তাই না? আমি তোকে আজীবন ভালোবেসে যাব। মানে আমার তো ভালোবাসা নাটক ছিল না, আমি তো তোমাকে সত্যি ভালোবাসি। আমাকে যদি তুমি সত্যি ভালোবাসতে, তাহলে কি আমার ভিডিও করতে পারতে? আরে এমন করছো কেন, ওটা আসতে। তুমি তো আজকে দেখা যাচ্ছে মেঘ না চাইতে জল। হ্যাঁ, আজকে তোমাকে আমি এত পরিমাণ ভালোবাসবো, এত পরিমাণ আদর করব, ওফ, জীবনেও ভুলতে পারবো না। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। আহ, না 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 না। টিং 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 টিং। কই তুমি, জলদি করো না। তুমি কি
সুমি, এই সুমি, সুমি, আরে কাঁদতেছো কে? আমি আমি ওরে আমি আমি ওরে আরে খালি কি কান্দে আর কয় আমি ওরে চোখ বান্ধা কে? আর এমনে পইরা রইছে কে? সুমি, পোলাটা তো পাইছে নাই। আমি আমার এই দুই হাত দিয়ে আমার ভালোবাসার মানুষটাকে মাইরা ফেলাইছি জানো। ওরে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসছিলাম। ও আমার অতীত ছিল। তোমাকে আমি কখনো ওর কথা বলি নাই বিয়ের আগে। ওকে আমি অনেক ভালোবাসতাম, বাবা মার কথায় তোমাকে বিয়ে করছিলাম। কিন্তু ও ও আমার পুরো জীবনটাই শেষ করে দিছে। আমি তোমাকে বলছিলাম না আমি তোমার লক্ষ্মী বউ হওয়ার যোগ্যই রাখি না। আমার অতীতের কারণে আমি একটা লক্ষ্মী বউ হইতে পারি নাই। কিন্তু আমি চাই না ওই জীবন। আমি একটা লক্ষ্মী বউ হইতে চাই। দেখো আমি তোমার সংসার থেকে আমি চলে যেতে চাই না। তুমি ভালোবাসতা, সেটা তো কোনো সমস্যা ছিল না। তোমার বিয়ে হয়ে গেছে, তারপরে তো তোমার ভালোবাসার লগে আর কোনো সম্পর্ক থাকে না। মারার তো কোনো যুক্তি আনে, তুমি মারলা কেন? যুক্তি আসে, সম্পর্ক ছিল। ও কন্টিনিউ আমার বাসায় তুমি অফিসে যাওয়ার পরে আমার কাছে আসতো, আমার শরীরে ভোগ করতো। ওর কাছে নাকি কি ভিডিও ছিল, ওর কাছে নাকি কি ছবি ছিল, এটা দিয়ে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করছে। আমি আর এটা নিতে পারি নাই। আমি প্রত্যেকদিন মরার থেকে একবারই মরে গেছি, সেটাই অনেক ভালো। তুমি তো আমারে একবার অন্তত কইতারতা, আমি চেষ্টা করতাম এটা সমাধান করার জন্য। কিন্তু আসলে তোমার এই কাজটা করা ঠিক হয় নাই। আমি তোমার হাজবেন্ড, অন্তত আমার কাছে কিছুটা শেয়ার করলেও এটার একটা সমাধান পাইতাম। কিন্তু দেখো, নিজের কষ্ট নিজে ভোগ কইরা আরো পাপের ভাগিদার হইলা, ছেলেটারে খুন কইরা। পাপ? আমি তো পাপ করছি তোমার মতো একটা মানুষের ঠকাইয়া। আমি আমি এগুলো নিতে পারি নাই। তার তুমি জানতে পারলে আমাকে তুমি এই বাড়ি থেকে বের করে দিবা, তার জন্য আমি তোমাকে জানাই নাই। আমার তুমি মাফ করে দিও। না সুমি, আমি তোমারে অন্তর থেকে ভালোবাসতাম, এটা জানলেও আমার এক বিন্দু ভালোবাসাও কম তুললে না। আমার ভালোবাসা থাকতো, তবে আমি আপ্রাণ চেষ্টা করতাম এটা সমাধান দেওয়ার লাগে, কারণ তোমারও আমি ছাড়তে পারতাম না। আমি ওর ফ্যামিলির কাছে গিয়া আমি হাতে পায়ে দইরা কইতাম যে দেখেন, ওর তো আর অতীত নাই, সুমি আমার বর্তমান, আমার বউ, ওরে ভুলে যাইতে কোন হয়তো একটা সমাধান হইতো। কিন্তু তুমি তুমি ওরে খুন কইরা আমগো ভালোবাসার মাঝখানে একটা দেয়াল তৈরি করছো। দেখো আসলে আমি ভয়ে তোমাকে কিছু বলি নাই। আমি এটা মস্ত বড় অন্যায় করছি, অতীত লাইফে থাকতেই পারে, কিন্তু তোমার মতো একটা স্বামী পাওয়ার পর সেই অতীতটা সেই স্বামীর কাছে শেয়ার করা উচিত। আমি যদি তোমার কাছে এই ব্যাপারটা শেয়ার করতাম তাহলে প্রতিনিয়ত ও আমার সাথে এই কাজটা করতে পারতো না, আর আমিও বাধ্য হয়ে ওকে আমি মেরে ফেলতে পারতাম না। আমার ভুল হয়েছে, ওরে মাফ করে দাও। আমি সবকিছুর বিনিময়ে আমি তোমারে ছাড়তে পারবো না।